পুলিশ এবং হচ্ছে হাইওয়ে পুলিশ সহ ফায়ার সার্ভিস ইউনিট সহ সবাই কিন্তু বাইরের লোকগুলো বাইরন তো কাজ না থাকলে বাইরন এখানে একটা আগুন লাগছে, লরি থেকে তেল ট্যাঙ্কিতে ভরার সময় সেখানে আগুন লেগে যায়। একটা বিশেষ সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা যেহেতু পেট্রোল পাম্পের আগুন ভয়াবহতা বিবেচনা করে এবং এলাকায় আশেপাশে অনেকগুলো দোকানপাট ছিল, যেহেতু দোকানপাট ছিল সেই বিবেচনা করে আমরা কারুল ফায়ার স্টেশন থেকে 2টা ইউনিট, দিনাজপুর থেকে 2টা ইউনিট, বীরগঞ্জ থেকে 2টা ইউনিট এবং আপনার সৈয়দপুর থেকে একটা ফোম টেন্ডার আমরা এখানে ঘটনাস্থলে পাঠাই। আমরা কারুল ফায়ার স্টেশন 8:45 এসে ঘটনাস্থলে পৌঁছার সাথে সাথে তারা অগ্নি নির্বাপনের কাজ শুরু করার পূর্ব মুহূর্তে অতর্কিতভাবে কিছু শৃঙ্খল জনতা, আমার ড্রাইভার গাড়িতে ছিল, বসা ছিল, গাড়িতে নামতেছিল এবং আমাদের যে দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর রেজাউল সেখানেও ছিল, তার উপর আপনার লোহার অ্যাঙ্গেল দ্বারা মাথায় এত জোরে আঘাতপ্রাপ্ত করে যার কারণে প্রচণ্ড ব্লিডিং হয়। কিন্তু সেই ব্লিডিং অবস্থায়ও আমরা চেষ্টা করছি আগুন নির্বাপন করার জন্য এবং সাথে সাথে দিনাজপুরে এসে পৌঁছে এবং আমরা 15 থেকে 20 মিনিটের ভিতরে আগুনটাকে নিয়ন্ত্রণ নিয়ে যাই এবং আশেপাশে যে দোকানপাট ছিল সেখানে কিন্তু কোনো ক্ষতি হয় নাই। শুধুমাত্র এখানে তেলের যে লরিটা ছিল সেটা ক্ষতিগ্রস্ত হয়, একটা ট্রাক ছিল সেটা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু 2টা ট্রাক ছিল, 2টা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আশেপাশে আমরা কোটি টাকার সম্পত্তি এবং পেট্রোল পাম্পের যে নিজস্ব যেটা তার ট্যাঙ্কি সেটাও কিন্তু আমরা ক্ষতির থেকে উদ্ধার করি। কিন্তু আসলে দুঃখের সাথে বলতে হয় আমাদের যে ড্রাইভারটা আঘাতপ্রাপ্ত হয়েছে বর্তমানে দিনাজপুর সদর হাসপাতালে আছে, তার 5টা শিরায় অলরেডি লেগে গেছে এবং তাকে রক্ত দিতে হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা দুর্যোগ মানুষের পাশে থাকি এবং যে কোনো দুর্যোগ হোক আমরা খুব দ্রুত আমরা রেসপন্স করার চেষ্টা করি। আমরা 30 সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা যে কোনো অগ্নি দুর্ঘটনায় আমরা বের হয়ে আসি। সূত্রপাতটা কি জানতে পেরেছি? সূত্রপাতের বিষয়টা এখন বলা যাচ্ছে না, হয়তো পরবর্তীতে আমাদের একটা তদন্ত কমিটি গঠন হবে, কমিটি তদন্তের মাধ্যমে আপনারা জানতে পারবেন কী কারণে আগুনটা লাগছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কি? ক্ষয়ক্ষতি এবং
তদন্ত হবে। আমার নাম কাজী নজমুজ্জামান, উপপরিচালক ফায়ার সার্ভিস ইউনিটের রংপুর। টেঙ্গলিতে আগুন লাগে, আসলে কী কারণে লাগতেছে সেটা শিওর না। আমরা ভাবতেছি যে পাশে আমাদের ঝালাইয়ের দোকান আছে, এখান থেকে গ্যাস মানে বাস্ট হওয়ার কারণে হয়তো লাগছে। এখানে লাগার পর আমাদের ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার মিনিমাম 1 ঘন্টা পার হয়ে গেছে। ফায়ার সার্ভিস যদি যদি ফায়ার সার্ভিস তাড়াতাড়ি আসতো আমাদের এত ক্ষয়ক্ষতি হতো না। নিচেই ধরো না, মিনিমাম 50 লক্ষ টাকার উপর ক্ষতি হয়ে গেছে আমাদের। যদি ফায়ার সার্ভিস আসতো 8-10 লাখ টাকা ক্ষতি হতো, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমরা আসলে হতাশ, এই ডিজিটাল যুগে এত মানে লো সার্ভিস ভাবতেই পারি না। ফায়ার সার্ভিস করি প্রতি বছর শেষ না হয়তো রিনিউ করতে হয়। গ্যাস সিলিন্ডার 6টা থেকে 12টা রাখতে হয়। আর আজকে দেখেন ফায়ার সার্ভিসের জন্য আমার এত বড় ক্ষতি। জনগণ ক্ষুব্ধ হয়েছিল, জনগণ ফায়ার সার্ভিসের ওপর কিছু হাত তুলছে, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি। একটু বলেন তো কয়টার সময় আপনারা ফায়ার সার্ভিস দিয়েছেন আর পৌঁছেছে কয়টায়? আমরা 8টার থেকে ফায়ার সার্ভিসকে ফোন দিচ্ছি, আর ফায়ার সার্ভিস আসলে 9টার পর, মিনিমাম 1 ঘন্টা পর। আপনারা দোয়া করবেন।